গতকাল রাত 2টো নাগাদ মহাকুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়েছেন বহু মানুষ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পদপিষ্টের ঘটনায় আহত হয়েছে কয়েকশো মানুষ, পাশাপাশি 15 জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে তা সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি। পরিস্থিতি মোকাবেলায় আপাতত শাহী স্নান বন্ধ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। কিন্তু কিভাবে ঘটলো এমন ঘটনা? টানা 12 কিলোমিটার এলাকা জুড়ে ঘাট তৈরি করা হয়েছিল স্নানের জন্য। মৌনী অমাবস্যা উপলক্ষে গতকাল জমায়েত হয়েছিল প্রায় 1 কোটি মানুষ। গতকাল রাত 2টো নাগাদ হঠাৎ ঘাটের ব্যারিকেড ভেঙে যায় সঙ্গমে। তারপরেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। তাতেই পদপিষ্ট হয়ে যান বহু মানুষ। আহতদের মধ্যে রয়েছেন কমপক্ষে 30 জন মহিলা। মহাকুম্ভের এক্সিকিউটিভ অফিসার আকাঙ্ক্ষা রানা জানিয়েছেন, সঙ্গম ঘাটের ব্যারিকেড ভেঙে পড়তেই হুড়হুড়িয়ে শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে যায় অনেকে। ঘটনার পরপরই আহতদের গ্রেন করিডোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয়ে যায় উদ্ধার কাজ। সঙ্গম এলাকায় যে এলাকাটিকে নোজ বলা হচ্ছে তার আয়তন 2 হেক্টর। সেখানে স্নানের জন্য জমা হয়েছিলেন 3 লাখ মানুষ। খুব বেশি হলে ওই জায়গায় 2 লাখ মানুষের জায়গা হতে পারে। তাতেই অত্যাধিক ভিড় হয়ে যায়। এরকম এক পরিস্থিতিতে কোনো হুড়োহুড়ি হলে কি হতে পারে তা সহজেই অনুমেয়। মানুষের বিশ্বাস, গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম স্থলে মহাকুম্ভে স্নান করলে সব পাপ মুছে যায়। তাই সঙ্গম নোজে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ইতিমধ্যেই গত 23 জানুয়ারির হিসেব অনুযায়ী মহাকুম্ভে আসা মানুষজনের সংখ্যা 1 কোটি পেরিয়ে গেছে। 26 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যাটা 4.5 কোটি হয়ে যেতে পারে। এরকম পরিস্থিতিতে এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলো মহাকুম্ভে। উল্লেখ্য, এর আগে 1954 সালে এক পদপিষ্টের ঘটনা ঘটেছিল কুম্ভ মেলায়। স্বাধীনতার পরই 1954 সালের 3রা ফেব্রুয়ারি হওয়া মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা ঘটে। মৌনী অমাবস্যা উপলক্ষে স্নানের সময় পদপিষ্ট এবং জলে ডুবে মারা যান প্রায় 800 পুণ্যার্থী।